দর্শক, রামিসা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায়। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল, এরকম একটা নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া কিংবা ক্ষোভ লক্ষ্য করছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। কণা জানেন যে শিশু লামিসা হত্যার পরপরই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে লামিসার যেই জন্মস্থান মিরপুর সেই বাসিন্দারাও কিন্তু বিক্ষোভ করেছে। আজকে জুমার নামাজের পর থেকেই মিরপুর 10 নম্বরের যে গোল চত্বর রয়েছে এখানে কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছিল। এখানে কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসে জড়ো হয়েছে। তাদের দাবি একটাই, যে সেটি হচ্ছে লামিসার যেই হত্যাকারী এবং ধর্ষণকারী সোহেল রানার ফাঁসি দিতে হবে, সেটি যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব দেয়া যায়। এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা দেখেছি যে জুমার নামাজের পর প্রায় 2 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। এখানকার মিরপুরে যে বাসিন্দারা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং ফাঁসির দাবিতে তারা স্লোগান দিচ্ছিল। স্লোগানে কিন্তু এই পুরো এলাকা কিন্তু তারা মাতিয়ে তুলছিল এবং এই অঞ্চলের যেই যানবাহন সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল। জানেন যে মিরপুরের যেই 10 নম্বর গোল চত্বর, এটি কিন্তু মিরপুরের অন্যতম প্রাণকেন্দ্র বলা যায়। এখানে যান চলাচল বন্ধ হওয়া মানে কিন্তু আশেপাশের সব সড়কের কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্দোলনকারীরা যেটি বলেছে যে অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব যেই হত্যাকারী রয়েছে তাকে ফাঁসি দিতে হবে, এছাড়া কিন্তু বিকল্প আর কোনো পথ নেই। যদি দ্রুত সময়ের মধ্যে ফাঁসি তারা না দেয়, সরকারের উদ্দেশ্য করে বলেছে, যদি দ্রুত সময়ের মধ্যে ফাঁসি না দেয় সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। সাধারণ মানুষ বলছে যে এই হত্যাকাণ্ড শুধু লামিসা নয়, পরবর্তীতে যাতে আর কোনো ধরনের এমন নৃশংস হত্যাকাণ্ড না হয় তার জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছে। কণা। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সজল শাইক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে।